প্রত্যেকবার যখন ট্যাট পরীক্ষা হয় সেখানে হোক 2021-এর কথা বা 2025-এর কথা অনেক স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ করে, কিন্তু তার মধ্যে খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরাই থাকে যারা সফলতার শেষ হাসিটারও যে রয়েছে সেটা হাসে। কিন্তু কেন বাকিরা ব্যর্থ হয়? কেন অধিকাংশ ছাত্রছাত্রীরাই 75 to 89-এর যে একটা ল্যাব রয়েছে সেখানে আটকে যায়? এই যে গ্যাপটা রয়েছে সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা সেখানে স্টাক হয়ে যায় কেন? সো আমাদের আজকের যে ক্লাসটা সেখানে আমরা সেটাই জানবো এবং আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি প্রথমে যে এই যে ক্লাসটা স্পেসিফিক্যালি কাদের জন্য। প্রথম হচ্ছে যারা ফ্রেশ 2026-এর জন্য প্রিপেয়ার করছে তাদের সবার জন্য। নেক্সট হচ্ছে যারা আর্লিয়ার এর আগেও হয়তো 2021-22 হয়েছিল, সেটা অ্যাটেম্প করেছিল, ব্যর্থ হয়েছে, 2025-এ ব্যর্থ হয়েছে, তো তাদের জন্য। নেক্সট হচ্ছে তাদের জন্য যারা হয়তো বা এই 75 to 89-এর যে ক্রাইটেরিয়াটা বা এরকম এই যে স্কোরগুলি রয়েছে সেখানে আটকে গিয়েছে, মানে তারা আশানুরূপ ফল করতে পারেনি। এরপর হচ্ছে তাদের জন্য সেটা রেগুলার স্টুডেন্ট হতে পারে বা আগেরকার স্টুডেন্টস হতে পারে, ফিল স্টাক ডেসপাইট রেগুলার স্টাডি, যারা প্রতিনিয়ত পড়াশোনা করার পরেও যারা কোথাও যেন আটকে গেছে। এই ক্লাসটা তোমাদের সবার জন্য। সো আজকের ক্লাসে আমরা কথা বলবো যে আমাদের স্মার্টলি প্রিপেয়ার করতে হবে, নট এক্সেস স্টাডি আওয়ার্স। আমরা অনেকেই কী মনে করি, মনে হয় একটু বেশি পড়ে নিলে মনে হয় পাস করে যাব, বাট না। যারা 90 to 100-এর মধ্যে পেয়েছে কথা তাদের আর তোমাদের মধ্যে যে বিশাল কোনো ডিফারেন্স থাকবে এরকম কিন্তু নয়। তারা অতীব বুদ্ধিমান সেরকম কিন্তু নয়। এখানে হার্ডওয়ার্ক যেরকম রয়েছে সেরকম রয়েছে স্মার্ট প্রিপারেশন। সো স্মার্টলি তোমাকে সব জায়গায় দেখতে হবে, শুধুমাত্র প্রস্তুতিতে না, পরীক্ষার সময় অনেক কিছু ম্যাটার করে। সো আমরা আজকের ক্লাসে বোঝার চেষ্টা করব যে লার্নিং ফ্রম ফেইলিয়ার, আমরা কীভাবে ব্যর্থতা থেকে শিখতে পারি, সঙ্গে আমরা কীভাবে আমাদের মিস্টেক্সগুলিকে শুধরিয়ে সেটাকে সাকসেসে কনভার্ট করতে পারি, এবং আমরা কীভাবে 2026-এর যে ট্যাট পরীক্ষা হবে সেটার জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করতে পারি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু লেটস ক্র্যাক ইট। আজকের ক্লাসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যারা নতুন আছো ক্লাসটাকে এক্ষুনি তোমরা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই একমাত্র চ্যানেল রয়েছে যেটা তোমাদেরকে বিনামূল্যে সব কিছু প্রোভাইড করবে এবং সেখানে তুমি 100% বেনিফিট পেয়ে যাবে এবং মোস্ট প্রফিটেবল বলতে পারো চ্যানেল এটা, যেখানে তুমি একদম এক্সাম ওরিয়েন্টেড নোটস, এক্সাম ওরিয়েন্টেড ক্লাসেস, এভরিথিং উইল বি অ্যাট ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। সো আমাদের কোর আইডিয়া কি? কোর আইডিয়া হচ্ছে ট্যাট সাকসেস ইজ নট ডিসাইডেড বাই ইন্টেলিজেন্স। ট্যাটে সফলতা পাওয়া শুধুমাত্র বুদ্ধিমত্তার উপর নির্ভর করে না, বাট বাই মিস্টেক অ্যানালাইসিস। অধিকাংশ ধরো 90% স্টুডেন্টসরাই যদি ব্যর্থ হয়, সবাই যে বা সবার যে বুদ্ধিমত্তা কম আছে সেরকম কিন্তু নয়। আমরা মিস্টেক অ্যানালাইসিসটা ঠিকভাবে করি না, সেটাই সবচেয়ে বড় কথা। তারপর হচ্ছে ওয়ান স্টুডেন্ট ফেইলস অ্যান্ড ফিলস ডিমোটিভেটেড। একদিকে যেমন একজন বা এক ধরনের ছাত্ররা রয়েছে যারা যখন ব্যর্থ হয় তারা ডিমোটিভেট হয়ে যায়, অনুৎসাহিত হয়ে যায়। অ্যানাদার ইমপ্রুভস বাই ফিক্সিং মিস্টেক্স। আবার আরেক ধরনের ছাত্রছাত্রীরা রয়েছে যারা তাদের ভুলগুলিকে শুধরায়, যারা ভুলগুলির উপর বিচার বিবেচনা করে এবং সেখান থেকে তারা শেখে। দ্য ডিফারেন্স ইজ নট এফোর্ট। এখানে যে চেষ্টাই সবচেয়ে শেষ কথা সেটা কিন্তু নয়। ইট ইজ হাউ ফেলিয়ার্স আর অ্যানালাইজড। এটা হচ্ছে ব্যর্থতাটাকে তুমি কীভাবে অ্যানালাইজ করছো, তুমি বসে ভাবতে হবে। তো সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাসে তোমরা অনেকেই বারংবার জিজ্ঞেস করেছো যে স্যার আমি 1 মার্কের জন্য আমার হয়নি, স্যার 2 মার্কের জন্য হয়নি। কেন স্যার, কেন? আমি বারংবার চেষ্টা করছি, 1 মার্কের জন্য হয়নি স্যার। তো যারা এরকম 85 to 90-এর মধ্যে ছিলে বা 80 to 90-এর মধ্যে, প্লিজ রাইট ইন দ্য কমেন্ট বক্স। তোমরা জাস্ট হাই বা হ্যালো বা যেগুলো কিছু লিখতে পারো, অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারবো যে তোমরা দেখছো ভিডিওটা। সাকসেস কামস ফ্রম লার্নিং ওয়াই ইউ ফেইড। মানে সফলতা কিসের থেকে আসে? যে সাকসেস ওই বিষয়টা থেকে আসে যে তুমি কেন ব্যর্থ হয়েছিল সেটা বুঝতে হবে, নট ফ্রম স্টাডিং মোর। অনেকেই ভাবে কি আমি এবার ব্যর্থ হয়েছি মানে আগামীবার আমাকে আরও বেশি করে পড়তে হবে। আমি এটা বলছি না যে পড়তে হবে না, বাট এখানে এটাও বুঝতে হবে যে কেন আমি ব্যর্থ হয়েছিলাম। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা মাথায় রাখতে হবে, এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে ওয়াই মোস্ট স্টুডেন্টস ফেল ট্যাট এক্সাম। কেন বেশিরভাগ ছাত্রছাত্রীরা ফেল হয়? মোস্ট অ্যাসপিরেন্টস তারা কি করে? তারা যখন যেমন টেস্ট পেপার সলভ করে, মার্কস চেক করে, ফিল হ্যাপি অর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় অ্যান্ড মুভ অন উইথআউট অ্যানালাইজিং মিস্টেক্স। যেমন আমরা কোনো একটা টেস্ট সলভ করলাম, সেখানে মার্কসও দেখলাম, যদি ভালো আসে হ্যাপি হয়ে গেলাম, না আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড, একটু হতাশ হয়ে গেলাম। কিন্তু আমি এটা বোঝার চেষ্টা করলাম না যদি ভালো এসছে আগের পরীক্ষা থেকে তাহলে আমি কোথায় ভালো করলাম, আর যদি খারাপ এসছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমি হয়েছি, আমার রেজাল্ট সেরকম আসেনি, তাহলে আমার ভুলগুলি কোথায় হচ্ছে, কোন ধরনের মিস্টেক আমি করছি। দে নেভার আস ওয়াই ডিড আই লুজ দিস মার্কস। কেন আমি এই যে মার্কসগুলি হারালাম, কেন হারালাম? এই যে প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সাইকোলজিক্যাল। রেজাল্ট
সেম মিস্টেক, সেম উইক এরিয়াস অ্যান্ড সেম ফেলিয়ার। তোমরা আমাকে সত্য করে একটা কথা বলো, আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং সে কথা বলার পরে কিন্তু আমি তোমাদেরকে বলছি, যারা সায়েন্সে ফেল করেছে তাদের অনেকেরই সমস্যার কারণ ছিল ম্যাথস। ইয়েস অর নো? ম্যাথস। সো ম্যাথসে যারা ফেল করছো তারা বারংবার ম্যাথসের কারণেই ব্যর্থ হচ্ছে। ধরো যারা টেট পেপার ওয়ানে অনেকে এবার ফেল করেছে সোশ্যাল স্টাডিজের জন্য, ঠিক আছে, ইভিএস যেটাকে আমরা বলছি, সোশ্যাল স্টাডিজ বা ইভিএস বলতে পারো। তো শেখার জন্য আমরা ব্যর্থ হয়েছি। তো তুমি দেখো তোমার প্রত্যেকবার ব্যর্থতা তোমার কারণ কিন্তু সেটাই। কারোর যদি বাংলার মধ্যে কোনো উইকনেস থাকে, সবগুলি ভালো, তাহলে সে বারবার বাংলার জন্য তার ব্যর্থতা আসছে। কারোর হয়তো বা ইংলিশের জন্য। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ইংলিশের প্যাডাগজির জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এই চ্যানেলটা তোমাদের জন্য কন্টিনিউসলি ওয়ার্ক করছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের, এবং 3টে মক টেস্টের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো ফ্রি অফ কস্ট অ্যান্ড যেগুলো আরও অনেক আসবে। তবে জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও। সো স্টেপ 1 আমাদেরকে কী করতে হবে? রিভিউ ইউর মিস্টেক্স। এখানে তোমাকে তোমার ভুলগুলি রিভিউ করতে, আরেকবার দেখতে হবে। আফটার এভরি টেস্ট রিভিউ। কি রিভিউ করতে হবে? রং আনসার, কি ভুল করেছি, গ্যাস বেসড আনসার। তুমি নিজেই জানো যে কোনগুলো তুমি গ্যাস করেছো, কোনগুলো সঠিকভাবে দিয়েছো এবং কোনগুলির মধ্যে তুমি ডাউটফুল ছিলে। টাইম প্রেশার এরর্স, কোথায় কোথায় এরকম হয়েছে যে তোমার হয়তো পরীক্ষাটা সময় মতো হচ্ছে না। আচ্ছা, এটা আমরা মক টেস্ট যখন করবো এখন থেকে আমি সময়টা একটু কমিয়ে দেবো, তাহলে তুমি টাইম প্রেশার যে এররটা হয় সেটা তুমি বুঝতে পারবে। আমরা যে মক টেস্টগুলি নিই সেখানে যদি আমরা 1 মিনিট পার কোশ্চেন দিই, তাহলে সেটা তোমাদের কাছে অনেক বেশি লাগবে, কারণ সেখানে তোমার এক্সাম যে প্রেশারটা সেটা কাজ করে না। এখন তো আমরা প্রত্যেক কোশ্চেনের জন্য 30 সেকেন্ডস অ্যালট করবো, ঠিক আছে? তাহলে তোমার সে প্রেশারটা কাজ করবে। সো মার্কস হাইড প্রবলেমস, মিস্টেক্স রিভিল দেম। যখন আমরা ভালো মার্কস পেয়ে যাই না, তখন আমাদের যে প্রবলেমগুলি সেগুলিকে কিন্তু আমরা ওভারলুক করি, আমরা সেগুলিকে আর ঘাটতে চাই না। কিন্তু যখন আমরা ভুল করি, তখন সেখানেই বেরিয়ে আসে আমরা কোথায় দুর্বলতা আছে। সেটা আমি বলি আর না বলি, সেটা তুমি বলো আর না বলো, বাকিরা কিন্তু বলে দেবে। তোমার ফ্যামিলি পার্সনরা কিন্তু ভালো করেই জানে তোমার দুর্বলতা কোথায়, বা তুমি হালকা ইঙ্গিত দিলেই বুঝে যাবে। তো সেটা সত্যি করে বলি, মিস্টেক্স যদি হয় তার মধ্যে মানে হতাশ হওয়ার কিছুই নেই, সেটা থেকে শেখার অনেক কিছু রয়েছে। স্টেপ 2, আইডেন্টিফাই উইক এরিয়াস। তোমাকে তোমার দুর্বল জায়গাগুলিকে খুঁজে বের করতে হবে ফর ইচ মিস্টেক। এই যে ক্লাসটা এত প্রিমিয়াম, এত ভালো, আমি সত্যি করে বলি, যারা শেষ পর্যন্ত দেখছো, তোমরা এত কিছু শিখে যাবে যে তোমরা নিজে জাজ করতে পারবে, নিজে ইভ্যালুয়েট করতে পারবে, রিভিউ করতে পারবে। এগুলি অন্য কোথাও পাওয়া যায় না। ফর ইচ মিস্টেক আইডেন্টিফাই দ্য রিজন। বলছে প্রত্যেকটা মিস্টেক যখন আমরা করি সেখানে আমাকে ভুলটা কেন হয়েছে সেটার কারণটা খুঁজে বের করতে হবে। সেটা কি আদৌ কোনো কনসেপচুয়াল গ্যাপের কারণে, মানে আমি বুঝে উঠতে পারিনি সেই কারণে, নাকি ভাষাগত কোনো কারণে, নাকি আমার কেয়ারলেসলি জাস্ট আমি ABCD এরকম করতে গিয়ে আমি জাস্ট একটা অফ করে দিয়েছিলাম, যদিও আনসার আমার জানা ছিল, সেরকম কারণে, নাকি টাইম ম্যানেজমেন্ট ইস্যু। না, অনেক সময় অনেকের হয় যে 150 কোশ্চেনের মধ্যে 120টা পর্যন্ত তো ঠিক আছে, বাকি যে 30টা রয়েছে সেগুলো সময় মতো দিতে পারেন, লাস্টে এরকম করে চলে আসে, ঠিক আছে, এসে বলো স্যার আমি তো 20টা কোশ্চেন ঠিক করে দিতেই পারি না, আমি জাস্ট এরকম করে চলে আসে। সো এটাকে ওই কারণে রাইট ইন দ্য কমেন্ট বক্সে যে তোমার সবচেয়ে বেশি সমস্যা কোথায় হয়। যে কোনো সমস্যা হোক, এগুলির সমাধান আমি তোমাদেরকে করে দিতে পারবো। ক্লিয়ার আইডেন্টিফিকেশন অফ উইকনেস সলভস হাফ দ্য প্রবলেম। যদি তুমি ক্লিয়ারলি এখানে আইডেন্টিফাই করতে পারছো তোমার প্রবলেমটা কোথায়, তাহলে তোমার মনে করো হাফ প্রবলেম এখানেই সলভ হয়ে গেছে। সো ডায়াগনোজ করা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা যখন আগরতলায় কোনো ডক্টর দেখাই, সেখানে কোনো টেস্ট দেওয়া ছাড়াই মেডিসিন দিয়ে দেয়, কিন্তু তুমি যখন চেন্নাই যাও বা অন্য বড় বড় হসপিটালে যাও, সেখানে আগে তোমাকে অনেক কিছু ডায়াগনস্টিক টেস্ট দেবে। মানে কি, ওরা ডায়াগনোজ করতে চাইছে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, তারপর মেডিসিন। সো ইমপ্রুভ ইউর স্ট্র্যাটেজি, পরিকল্পনাটাকে শুধরাতে হবে। কীভাবে? কনভার্ট মিস্টেক্স ইন্টু স্ট্রেংথ। এবার আমার ভুলটা কি আমার শক্তিতে রূপান্তর করতে হবে। রিভাইজ অনলি উইক টপিক্স। এবার আমাকে যখন রিভাইজ করবো এবার তো আমি জানি আমার ভুলটা কোথায় হচ্ছে, দুর্বল জায়গা কোথাগুলি, সেগুলিকে রিভাইজ করতে হবে। প্র্যাকটিস সিমিলার কোশ্চেন্স, আমাকে সিমিলার কোশ্চেন্সগুলো প্র্যাকটিসে রাখতে হবে। মেইনটেন এ মিস্টেক নোটবুক, এটা কেউই করে না, কিন্তু যারা সফল আছে তারা কিন্তু 100% করে, কারণ এটা টপারদের হ্যাবিট। সো ইন দ্য নোটবুক কী লিখবে, আমি এই ডবল দিচ্ছি, কী লিখবে, দ্য রং কোশ্চেন, যে তুমি কোথাও ভুল করছো, ডায়েরি মতো একটা প্র্যাকটিস করা শুরু করো না। রং লজিক, তুমি কী ভেবেছিলে অ্যাকচুয়ালি ওটার পিছনে, যখন তুমি রিভিউ করবে না, ডায়েরিটা মাঝে মধ্যে পড়বে সিস্টেমেটিকলি, তখন তুমি ইজিলি বুঝে যাবে দ্য কারেক্ট কনসেপ্ট এবং এটার পরিবর্তে কী হওয়ার দরকার ছিল। আমি সত্যিই বলি, যদি তোমার পাস করা স্বপ্নই হয়, অনেকে আমাকে বারংবার মেসেজ করে কল করে যে স্যার এই হয়েছে সে হয়েছে, যদি সত্যিই সিরিয়াস হো তাহলে এটা করতে কী অসুবিধা আছে, দিনের একটা সময় করো না। সবসময় সাইডে একটা লিখে দাও, একটা ডায়েরি নাও এবং সেটার উপর লিখে দাও, মিস্টেক নোটবুক লিখে দাও, লিখে সেটার মধ্যে নোটবুকের মধ্যে তুমি কী করবে, সেটার মধ্যে সবসময় নোট করবে। তো নোট করলে কি হবে, তুমি নিজের ভুলটা নিজে দেখতে পারবে এবং মাইন্ডসেট যখন বারবার হবে তখন তুমি মিস্টেকস আর নট ফেলিয়ার্স। মিস্টেকস মানে আমার ভুল হচ্ছে তার মানে সাকসেস মাইন্ডসেট, সেটা কিন্তু মিস্টেক থেকে আমরা কি তৈরি করব, আমরা সাকসেস মানে ত্রিপুরা
টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা 2026 হবে সেটার জন্য তোমার ট্রেনিং করছে, তার কিছুই না। এভরি মিস্টেক ইজ প্রিপেয়ারিং মি ফর সিলেকশন, এই কথাটা সবসময় নিজেকে বলবে যে যখনই ভুল হবে তখন তুমি নিজেকে এই কথাটা বলবে যে প্রত্যেকটা ভুল আমাকে আমার সিলেকশনের জন্য, আমার সেই হলুদ খামটা হাতে পাওয়ার জন্য আমাদের তৈরি করছে। তো নেগেটিভিটিকেও আমরা কি করতে পারি, আমরা সেটাকে পজিটিভলি নিতে পারি। স্টুডেন্টস হু ফেয়ার মিস্টেক্স রিপিট দেম, যারা ভুলকে ভয় পায়, যারা ভুল থেকে দূরে সরে যায়, তারা কিন্তু সেটা বারবার করে। নিজেকে প্রশ্ন করো তো তোমার সঙ্গে সেটাই হচ্ছে। এগুলো একদম বাস্তব সত্য কথা। স্টুডেন্টস হু অ্যানালাইজ মিস্টেক্স ইমপ্রুভ অ্যান্ড সাকসিড, আর যারা ভুলটাকে কী করে অ্যানালাইজ করে, বসে বিচার বিবেচনা করে সেটার ওপর, তারা ইমপ্রুভ করে এবং তারাই শেষে সফল হয়। সো ফাইনাল অ্যাকশন প্ল্যান, এটা যেটা তোমার জন্য কাজ থাকবে সেটা হচ্ছে স্টপ কাউন্টিং ফেইলার্স। অনেকে ব্যর্থতা বলতে খুব ব্যস্ত থাকে, সেটা করবে না। স্টপ কাউন্টিং লেসন্স, কী করতে হবে, কতটা করতে হবে সেটা নিয়ে ব্যস্ত হবে না, স্টেপ বাই স্টেপ করো। অ্যানালাইজ মিস্টেক্স কনসিস্টেন্টলি, আর যে যা ভুল হচ্ছে তা লাগাতার করতে থাকবে। সেটা ভুলটাকে মানে বিচার বিবেচনা করা, সেটাকে কাউন্টিং ইভেন্ট করা, যে আমার কোন জায়গায় কতটা ভুল হচ্ছে সেটা কাউন্ট করে সেগুলি লাগাতার করতে থাকবে। ইমপ্রুভ স্ট্র্যাটেজি রেগুলারলি, এবং তোমার যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাকে রেগুলারলি ইমপ্রুভ করতে হবে। সাকসেস কামস ফ্রম রিফ্লেকশন অ্যান্ড কারেকশন। সাকসেস বা সফলতা কাদের আছে, দেখো সবার হয়তো এক ঝটকা নাও হতে পারে, হয়তো তোমার থেকে কম ছিল, বাট ওইখানে সে সঠিক পরীক্ষা পরিস্থিতিতে সে স্মার্টলি সে অপশন অফ করেছে, সে 91 পেয়ে হয়তো বা জবটা পেয়ে গেছে, তুমি 89 রয়ে গেছো। তো তার জায়গায় যদি যেতে হয়, এখন সে তোমাকে অনেক কিছু বলবে, এই করো সেই করো, কিন্তু তোমাকে নিজে বুঝতে হবে, আমাকে রিফ্লেক্ট করতে হবে আমার নিজের উপর, আমি কোথায় ভুল করছি, আমি কোথায় নিজেকে কারেক্ট করতে পারি। নট মোটিভেশন অ্যালোন, যে কারোর কাছে গেলাম, আসি আমাকে মোটিভেট করে দিল যে তুমি পারবে তুমি পারবে তুমি পারবে, হ্যাঁ 10 বার পর আমিও বললাম আমি পারবো, কিন্তু দুদিন পর সে হাওয়া হয়ে গেল, সেরকম যেন না হয়। আমি থিঙ্ক ইট সাইকোলজিক্যালি, না থিঙ্ক ইট লজিক্যালি। অ্যান্ড লাস্টলি ক্লোজিং লাইন ফ্রম লেটস ক্র্যাক ইট। হ্যাঁ, আশা করি এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই লাইক করে নিয়েছো, তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো, এটা আমি আশা করতে পারি তোমাদের সবার কাছে, এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবে সবার সঙ্গে। এবং মক টেস্টের যে লিঙ্ক রয়েছে সেটাও তোমরা নিয়ে নিয়েছো, কারণ প্রত্যেক দিন তোমাদেরকে অনেক কিছু আমি গ্রুপে দিয়ে থাকি। সঙ্গে আরও অনেক প্রিমিয়াম ব্যাপার আছে যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করব, টেলিগ্রাম গ্রুপে আলোচনা করব। সো ক্লোজিং লাইন হচ্ছে যে স্টাডি স্মার্ট, বোকার মতো 17-18 ঘন্টা পড়ার কোনো দরকার নেই। আমি সেটাকে মানিই না, সে প্রিন্সিপালটাকে আমি ফলোই করি না। অ্যানালাইজ ডিপলি, জাস্ট শুধু একটা কথাই মনে রাখবে যে যখনই পড়ার করে একটু অ্যানালাইজ করতে হবে, ক্র্যাক ইট কনফিডেন্টলি, এবং সেটাকে আত্মবিশ্বাসের সঙ্গে এই যে পরীক্ষাটা সেটাকে পাস করতে হবে। আমি পরীক্ষা দিয়ে আসলাম, নিজেই বুঝতে পারলাম না যে কতটা ভুল হয়েছে সঠিক হচ্ছে, সেটা কিন্তু হবে না। পরীক্ষার মধ্যেই অ্যাটলিস্ট 90 to 100 কোয়েশ্চেন আমাকে সেট করে নিতে হবে যে এটা তো আমার পাল্লায় পড়ে গেছে, এটার মধ্যে কোনো কথা নেই। এবং তার জন্য লাগবে প্র্যাকটিস, তার জন্য লাগবে মক টেস্ট, তার জন্য লাগবে প্রপার নোটস, তার জন্য লাগবে প্রপার ক্লাসেস, এবং সে সবগুলির জন্য তোমার একটাই প্ল্যাটফর্ম যেটা তোমাকে সহযোগিতা করবে, সেটা হচ্ছে লেটস ক্র্যাক ইট। সো আশা করি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হয়েছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট ভিডিও কোন টপিকের ওপর বানাবো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সো সি ইউ দেয়ার, বি হ্যাপি, কিপ স্মাইলিং।